আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপস ছাড়াই আপনি আপনার ফটোকে এডিট করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একটি পদ্ধতি ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফটোর দুইটা কাজ করে নিতে পারবেন। অর্থাৎ বলা যায় আজকের ভিডিওটা 2 in 1, অর্থাৎ একের ভেতরে দুই। তো একটি মাধ্যমে কোন দুটি কাজ করে নিতে পারবেন সেটি হচ্ছে, প্রথমত ছবিটা কোয়ালিটি আপনি বাড়িয়ে নিতে পারবেন, দ্বিতীয়ত ছবিটা আপনি স্মুথ করে নিতে পারবেন খুব সহজেই, যেটা অনেক অ্যাপস দিয়ে আমরা করে থাকি ঘষা মাজার পর ছবিটা স্মুথ হয়। তো আজকের এই প্রসেসে আমি দেখিয়ে দেব যে কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই কিভাবে আপনি আপনার ফটোটা স্মুথ করে নেবেন খুব সহজেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। কিভাবে কোনো প্রকার অ্যাপস ছাড়াই আপনি আপনার ফটোকে এডিট করবেন, তো এটা করার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার ফোনের একটা ব্রাউজারে চলে আসছি, আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে চলে যাবেন। যে কোনো একটা ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন replicate.codeformer.com। দেখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে চলে আসছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো প্রথমত কাজ হচ্ছে যে এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গিটহাব, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমাদেরকে ক্লিক করতে হবে নিচে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে। সতর্ক থাকতে হবে যে ইউজার নেম এর মাঝখানে যেন কোনো স্পেস না থাকে। তো আমি দিয়ে দিচ্ছি। নিচে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন। এরপর নিচে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে পাসওয়ার্ডটা যেন 8 থেকে 15 সংখ্যার মাঝে হয়, এবং প্রথমে আপনি কিছু ইংরেজি ওয়ার্ড দিয়ে শুরু করবেন এবং শেষে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা হয়ে যাবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল পারফরম্যান্স, এটাকে আপনার টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ক্যাপচার আসবে। এখানে বলা হচ্ছে যে এইখানে 4টা পিকচার দেওয়া আছে, কোন পিকচারটিতে এক ছবি বা একই পিকচার দুইবার দেওয়া আছে, তো আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথেই একটা এরকম টিকমার্ক করবে। তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি যে ইমেলটি ব্যবহার করেছিলেন সেই ইমেইলে একটা কোড চলে আসবে। তো সেই কোডটি, ভেরিফাই কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে অটোমেটিক্যালি তারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হবে। এখন ফটো এডিটের জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনার ফোন থেকে যে ফটোটাকে এডিট করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিব, কারণ এই ফটোটা অনেকটা গোলা রয়েছে, সেজন্য আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথেই এটা এখানে চলে আসবে। চলে আসার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে 7 দেওয়া রয়েছে। আপনি যদি চান তাহলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন 2 দেওয়া রয়েছে, এটাও যদি আপনি চান তাহলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি কাস্টমাইজ করছি না, সরাসরি আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ছবিটার কাজ শুরু হয়েছে, মানে এডিটের কাজ শুরু হয়ে গেছে। তো এখানে এডিটের কাজ শেষ হলে
আমাদের সামনে ছবিটি এভাবে শো হবে। এখন আমি ছবিটিকে জুম করছি, দেখতে পাচ্ছেন যে ছবিটা কতটা স্মুথ এবং কতটা ক্লিয়ার হয়েছে। তো এখন যদি আমি মূল ছবিটাকে দেখি, অর্থাৎ যে ছবিটা আমি এখানে নিয়ে এসেছিলাম সেটা দেখতে পাচ্ছেন যে অনেক ঘোলাটে এবং এটা ততটা স্মুথ নয়, কিন্তু এখন যে ছবিটা এডিট হয়ে আসলো সেটা কিন্তু অনেকটা পরিষ্কার এবং স্মুথ। দেখুন, আপনারা এই ফটোটাকে ডাউনলোড করার জন্য ফটোটার উপর ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। আরেকটা প্রসেসে আপনি এই ফটোটাকে ডাউনলোড করতে পারবেন। সেটা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।